ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু, আর জান্নাতের উপরে একটা ঘর তৈরি করার জন্য আমি জামিন হচ্ছি যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে। এটা একটা আম কথা, বিরাট কথা। যার চরিত্র সুন্দর তার জন্য জান্নাতের উপরে ঘর তৈরি হবে। নম্বর 20, as-sabru আলা মাউতিল ওয়ালাদ, ছেলে মারা গেছে, ছেলে মারা যাওয়ার জন্য আপনি ধৈর্য ধরেছেন, তার জন্য অবশ্য শর্ত হচ্ছে যে আপনার এই সওয়াবের আশা রাখতে হবে। তাহলে জান্নাতে আপনার জন্য একটা ঘর তৈরি করা হবে, আর সেই ঘরটার একটা খাস নামও আছে, বাইতুল হামদ। ছোট শিশু মারা গেছে, আপনি তার জন্য কাঁদাকাটি করলেন না, ধৈর্য ধরলেন, তো এই ছেলের জন্য আপনি আশা রাখলেন যে জান্নাতে কিয়ামতে আমার জন্য সুপারিশ করবে। তাহলে সেই ছেলে কাল মায়ের যে কি বলে ওটাকে, যে নাভি কোণ থেকে বের হয় না যে থাকে না, যে মায়ের সঙ্গে জয়েন্ট থাকে, সেই নাই কোরল ধরে টেনে নিয়ে যাবে জান্নাতে, সুপারিশ করবে। আল্লাহ তাআলা মা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাকে পাওয়ার দেওয়া হবে। কিন্তু আসলে কোন মা বাপ? যারা মুশরিক নয়, মুমিন মা বাপকে জান্নাতে নিয়ে ছোটখাটো পাপটা আছে হয়তো, তো ও পাপের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে না, তাদেরকে নিয়ে জান্নাতে স্থান দেওয়া হবে। সুতরাং এমন শিশু, যে শিশু মারা যাবে, শর্ত হলো ধৈর্য ধরতে হবে, কাঁদাকাটি করলে হবে না, আর আশা রাখতে হবে যে কাল কিয়ামতে লাভ দেবে। বলছেন এই জামাতা ওয়ালাদুল আবদ ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি ক্বাবাসতু ওয়ালাদা আবদি, যখন কোন ছোট বাচ্চাকে কবজ করা হয়, মানে মৃত্যু দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তুমি আমার বান্দা, তোমরা আমার বান্দা শিশুকে কবজ নিয়ে এসেছো, মৃত্যু দিয়ে নিয়ে এসেছো? তারা বলে, হ্যাঁ আল্লাহ রাসূল। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? ফায়াকুলুন হামিদাকা ওয়াস্তারজা, তোমার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস, ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে অপরের ছেলে মরার সময় আলহামদুলিল্লাহ বলেন না, তাহলে মুশকিল হয়ে যাবে। বলবে আরে আমার ছেলে মরা শুনে খুশি থাকবে, আলহামদুলিল্লাহ বলছে। অথচ আলহামদুলিল্লাহ খুশিতেও বলা হয়, দুঃখেও বলা হয়, তাই না? নিজের ছেলেতে মাফি মুশকিল, কেউ কিছু বলবে না, কিন্তু অপরের ছেলে মারা গেলে, এখন আপনি শুনলেন যে আপনার ভাইয়ের ছেলে মারা গেছে, বলে বড় ভাই আমার ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ, তখন ভাববে কি, মানে বড় ভাই খুব খুশি আমার ছেলে মারা গেছে, তাই না? খবরদার না, নিজের ছেলে মারা গেলে, যদিও কোনো অন্যায় নয়, কিন্তু সব মানুষ তো বোঝে না, এই জন্য নিজের ছেলে মারা গেলে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়েন, ফায়াকুলুল্লাহ ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, ওয়া সাম্মুহু বাইতুল হামদ, আর ওর নাম রাখো বাইতুল হামদ। এর নাম হবে কি? বাইতুল হামদ, মানে প্রশংসার ঘর। যেহেতু আল্লাহ তাআলা প্রশংসা করা হয়েছে, বিপদের সময়ও আল্লাহর প্রশংসা করা হয়েছে, তার জন্য প্রশংসার ঘর পাওয়া যাবে জান্নাতে। নম্বর 21, কোন রোগীকে দেখতে যান, আপনার জন্য ঘর তৈরি করা হবে, অথবা আপনি আল্লাহর উদ্দেশ্যে কোন ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য যান, জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন বিআন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। যে ব্যক্তি কোন রোগীকে সাক্ষাৎ করতে যায়, রোগ বেচারি অসুস্থ আছে, তাকে দেখা করতে গেলেন, তাকে সান্ত্বনা দিলেন যে ভাই আপনার গুনাহ ঝরে যাবে, লা বাসা, কি বলতে হয় রোগী দেখতে গেলে? রোগী দেখতে গেলে কি বলতে হয়? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রোগী দেখতে গেলে তো অনেকে অনেক কিছুই বলে, কেউ বলে হাই হাই গো, আর বেশি দিন বাঁচবে না, দেখো চেহারা হলুদ হয়ে গেছে, আর বাঁচবে না, আরো কত রকম বলে, রোগীকে আরো রোগী বানিয়ে দেয়, তাই না? তারপরে রোগী দেখতে গেছে, বেচারি কষ্ট, কথা কানে আসছে, কষ্ট লাগছে, আর এ এখন বরবারানি শুরু করে দিয়েছে, আমার খালাইতো ভাই, ফুফুতো ভাই, তার 4-7 ভাই, অমুকের ভাই হয়েছিল, তারা এই হয়েছিল, তারপরে 5 দিন পর আর মারা গেছে, তারপরে এই অমুকের ওপার এপার ওপার ও গ্রামে সেই গ্রামে কত রকমের গল্প এসে রোগীর সামনে করে, যে রোগী বিরক্ত হয়ে যায়, চাই যে বাবা পালা এখান থেকে, আপদ পালা এখান থেকে, কিন্তু তারা বোঝে না, তাদের শৌর নেই, তারা দেখতে গেছে, এখন দেখতে গেছে মানে মেহমানি, তাদের জন্য আবার চা নিয়ে এসো, নাস্তা নিয়ে এসো, রোগী দেখতে এসেছে। এরকম না, রোগী দেখতে যাবেন, রোগী দেখার নিয়তে তার জন্য দোয়া করবেন, যে দোয়া তো জানেই না, লা বাসা তাহুরুন কজন জানে? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ কজন জানে? করেই না। আর তার মানেই বা কজন জানে? তার মানেটাও বুঝিয়ে ভেঙে বলে দিতে হয়, ভাই লা বাস তাহুরুন ইনশাআল্লাহ,
কষ্ট পাচ্ছেন, রোগ হয়েছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, আল্লাহ এর জন্য আপনাকে পবিত্রতার ব্যবস্থা করে দেবেন। আপনার গুনাহ ঝরে যাবে, আপনার গুনাহ ঝরে যাবে। আপনি চিন্তা করেন না, আপনি দুঃখ করেন না, তাই আল্লাহ আপনার সব মঙ্গলের জন্য করেন, যা চান মঙ্গলের জন্য। আপনার রোগ হয়েছে মঙ্গলের জন্য, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। তাকে সান্ত্বনা দেবেন, এই সান্ত্বনার মাধ্যমে তার অর্ধেক রোগ সেরে যাবে। আর সান্ত্বনার জায়গায় যদি এরকম গল্প শোনান যে চেহারা হলুদ হয়ে গেছে গো, আর বেশি দিন বাঁচবে না, তাহলে তো এখনই মরে যাবে, তাই না? সুতরাং রোগী দেখতে গেলে জান্নাতে ঘর তৈরি হবে ওই ব্যক্তির জন্য যার কাজ ভালো হবে, উদ্দেশ্য ভালো হবে। আর নম্বর 2, সেই ব্যক্তির জন্য যে কোন লিল্লাহি ভাইকে দেখা করতে যায়, লিল্লাহি ভাইকে দেখা করতে যায়। লিল্লাহি ভাই কাকে বলে? ভাই তো 3 রকম হয়, নানি, জানি আর জবানি। এটা হচ্ছে ফার্সি শব্দ। নানি মানে নানি নয়, নানি মানে হচ্ছে নান মানে রুটি, তার মানে খাওয়া দাওয়ার বন্ধু। আপনি আমাকে খাওয়ালেন, কাল আপনাকে খাওয়াবো, আমি খাওয়াতে পারলাম না, কাল আমাকে খাওয়াবেন না। এটা হচ্ছে নানি দোস্ত, মানে হচ্ছে খানা খাওয়ানোর দোস্ত, খায়েগা খিলায়েগা, বাস এই দোস্ত। নম্বর 2 জানি, জানি দোস্ত, জান, খেতে পাই চাই না পাই, বিপদের সময়ে জান দিয়ে দেবো, এই হলো জানের দোস্ত। বিপদের সময়ে ঝাঁপিয়ে পড়বো, এই হলো জানের দোস্ত। আর জবানি বন্ধু, ওই সালাম কালাম যতটুকু আছে আর কি, খাওয়াবেও না আর বিপদেও সহযোগিতা করবে না। 3 রকম বন্ধু হয়। বন্ধু অনেক রকম হয়, স্বার্থের জন্য। আপনার দোকান আছে, দোকানের মাল আপনি সস্তায় পাবো বলে আপনার সঙ্গে বন্ধুত্ব। এনার মাজরা আছে, মাজরায় সবজি টবজি পাওয়া যাবে বলে তার সঙ্গে বন্ধুত্ব। ওনার গায়ে আছে, গায়ের দুধ পাওয়া যাবে তার সঙ্গে বন্ধুত্ব। এই এক একটা, উনি ডাক্তার, ওনার সঙ্গে ওনার কাছে ফ্রিতে ওষুধ পাওয়া যাবে বলে ওনার সঙ্গে বন্ধুত্ব। উনি মাস্টার, ওনার সঙ্গে ছেলে ভালো করে পড়াবে বলে তার সঙ্গে বন্ধুত্ব। এইরকম এক একজন এক এক রকমের বন্ধুত্ব করে থাকে। কিন্তু আপনি কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন, কোন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবেন? লিল্লাহি ভাই। লিল্লাহি ভাই কাকে বলে? কোনো উদ্দেশ্য নেই, আল্লাহর সন্তুষ্টি লাভের আপনি একজনকে ভালোবাসেন। কেন? আপনি জানেন যে সে আল্লাহকে ভালোবাসে অথবা আল্লাহ তাকে ভালোবাসে, বাস, কোনো উদ্দেশ্য নেই, খালি আল্লাহ সন্তুষ্টি। তার কাছে গেলে একটু ভালো কথা শোনা যাবে, তার কাছে বসলে আল্লাহ আল্লাহ রসুলের কথা উল্লেখ হবে এবং সেখানে আল্লাহর জিকির হবে। ইত্যাদি ভাবে যদি আপনি তার সঙ্গে সাক্ষাৎ করতে যান একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে পরে আপনার জন্য ঘর তৈরি করা হবে। নম্বর 23, একটু আগে বলছিলাম না, বাজারে গিয়ে দোয়া পড়লে, যে দোয়া সবাই পড়তে পারে না, আলম বলো না কেন? যে বাজারে বিভিন্ন রকম ব্যস্ততা থাকে, বিভিন্ন রকম দর্শন থাকে, বিভিন্ন রকম ঘর্ষণ থাকে, এই জন্য বাজারের দোয়া মনে থাকে না। তার জন্যই এই দোয়ার এত ফজিলত। কি দোয়া শুনেন? যে ব্যক্তি বাজারে যায় এবং বলে কি দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাস এই দোয়াটা পড়েন, খালি একবার পড়লেই হবে। কি করা হবে? কাতাবাল্লাহু লাহু আলফ হাসানা, আল্লাহ তাআলা তার জন্য 10 লাখ নেকি লিখবেন। বলা 10 লাখ, মিয়াত আলফ না, আলফ 10 লাখ। ওয়া তুহাত্তু আনহু আলফ সাইয়্যা, 10 লাখ গুনাহ ঝরিয়ে দেওয়া হবে। তাই না? আপনি 10 লাখ গুনাহ করেন কিনা? 10 লাখ গুনাহকে ঝরিয়ে দেওয়া হবে। ওয়া বানাল্লাহু লাহু ওয়া বুনিয়া লাহু আও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আর জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। এত বড় ফজিলত, কিন্তু ওই যে কথাটা বলা হলো না, সত্যি মনে থাকে না। আমি একটু আগে মাঠে গেলাম, বলতে ভুলে গেছি, মনে নেই। খুব কঠিন জিনিস। সুতরাং কঠিন জিনিস বলেই, যে জিনিস কঠিন হয় তার সব বেশি হয়। আপনারা সবাই চেষ্টা করবেন যে বাজারে, যারা বাজারের লোক, যারা বাজারে গিয়ে দোকান যাদের, তাদের তো মাশাআল্লাহ, তাদের তো প্রত্যেক দিন এইভাবে 10 লাখ কি হবে, গুনাহ ঝরে যাবে। 10 লাখ গুনাহ নেকি, কি বলে আপনার নেকি হবে, আর একটা করে জান্নাতে ঘর তৈরি করা হবে। তারপর বুঝতেই পারলেন যে এইভাবে যদি ঘর আপনার তৈরি হয় তাহলে তো মাশাআল্লাহ, কিছু না, বেশি না। যদি মনে করেন যে তাহলে বাজারে গেলেই তো হুজুর তাহলে যথেষ্ট, বাজারে গিয়ে দোয়া করলেই তো আমার সব গুনাহ ঝরে যাবে আর সমস্ত নেকি পেয়ে যাবো, জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে, নামাজ না পড়লেও হবে, রোজা না রাখলেও হবে, তাই হবে নাকি? বাদশা, তাই হবে নাকি? না, বরং তার সাথে জরুরি হচ্ছে যেগুলো ফরজ কাজ আপনাকে পালন করতে হবে, তার সঙ্গে এই কাজগুলো আপনার করতে হবে।
সুতরাং এইসব জান্নাতে ঘর তৈরির জন্য, ঘর নেওয়ার জন্য প্রস্তুতি আপনাদেরকে নিতে বলছি। টাইম বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা জান্নাতে বেশি বেশি করে ঘর নিতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।